হযরত হাওয়া আলাইহিস সালাম যখন পাতাটা ছিঁড়তে যাবে, আদম আলাইহিস সালাম ছিঁড়তে গিয়েও ছেড়েননি, উনি চলে এসেছেন। হাওয়া আলাইহিস সালাম বলে, কি ছেড়ো না কেন? না, আমার কেমন লাগে। শয়তান যে ওদিকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে, তাড়াতাড়ি করে দেখছে না স্বামী তো ছেড়ে না, উনি ছেড়ে ফিরেছিলেন। এই পাতা ছেড়ার পরে যে কষগুলো পড়ছিল, ওই দিন গাছ বরদুয়া দিয়েছে রব্বুল আলামিন, তোমার নিষিদ্ধ জায়গায় হাত দিয়ে যে লোকটা আমাকে কলঙ্কিত করে আমার শরীর থেকে রস ঝরিয়েছে, এই মেয়েটা যখন বয়স প্রাপ্ত হবে তখন এর শরীর থেকে রক্ত ঝরিয়ে। এই জন্য মেয়েদের বয়স প্রাপ্ত হওয়ার পরে 3 দিন 7 দিন 5 দিন 10 দিন পর্যন্ত আল্লাহ রক্ত ঝরিয়ে দেয়। এই গাছের বরদুয়া, এটা কিয়ামত পর্যন্ত মেয়েদের এই বরদুয়া থাকবে। হযরত আদম আলাইহিস সালামের পোশাক যখন সব খুলে পড়ে গেছে, জান্নাতের ওই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জা স্থানটা অন্তত ঢেকেছে। আর ওই যে শয়তান দাঁড়িয়েছিল দূরে, দুইজনের উলঙ্গ অবস্থা দেখে খিলখিল করে হাসতেছিল। এই জন্য শয়তান যৌনতা দেখে আনন্দ পায়, আর মুমিন যৌনতা দেখলে লজ্জা পায়। আর সিনেমা হলগুলোর দিকে তাকান, কি সিনেমা উপহার দিচ্ছে মানুষদেরকে। নবীজি 1500 বছর আগে জানিয়েছে এমন সময় আসবে বাপ আর মেয়ে বসে সেনা করা দেখবে। এখন সেটা চলছে। এই কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন, যাও নেমে যাও, এখানে আর থাকা যাবে না। ওনাদেরকে নামিয়ে দেওয়ার পরে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মন খারাপ দেখে যে আমার কি হবে এখন, আল্লাহ বলেন কোনো চিন্তা নেই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যদি এই হেদায়েত অনুসরণ করতে পারো, যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমাদের ওই বাবার বাড়ি যদি ফেরত যাওয়া লাগে, কাজ করা লাগবে কয়টা? এই যে কোরআনের অনুসরণ করা লাগবে, কারণ এটাই সর্বশেষ হেদায়েতের বাণী। এটাতে যা আছে এটা যদি আমরা অনুসরণ করে অনুকরণ করে জীবনটা চালাতে পারি, এই একটা কাজে আবার জান্নাতি। আরে 500 যে শরীয়তের বিধান আছে, এগুলো যদি কেউ মানতে চায় একবারই মেনে ফেলবে, বিষয়টা এমন না। নবীজি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিন যারা দাবি করবে তাদের জন্য জেলখানার মতো মনে হবে, আর কাফেরদের জন্য বেহেশতের মতো মনে হবে। আয়াতের শেষের শব্দ আমি পেয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা এই হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি একবার ধরা খেয়েছিলাম বিয়ের পরে, বাইরে থেকে, আমার তো বাড়িতে খাবার খাওয়ার আগে কম, বাইরে সেরকম খাওয়া খেয়েছি। আমার আব্বা জানে যে খেয়েছি, আসার সময় বাদাম নিয়েছি কয়েকটা। আমি বাড়িতে ঢোকার পরে বসাই, দাঁড়া, কি তোর কাছে কিছু আছে? না আছে। কি? বাদাম। কি করবো? আমার নারে দেব। নিজে তো খেয়েছো মরণের মতো, আর আসার সময় বাদাম নিয়েছে। ভালো জিনিস আনতে পারো না? ওই দিন থেকে বুঝেছিলাম যে না, নিজে যে খাবার খাওয়া লাগবে, ওই মানের খাবার স্ত্রীর জন্য ব্যবস্থা করা লাগবে। ওদের অধিকার আল্লাহ কিভাবে দিয়েছেন, আল্লাহ কিন্তু আংটা দিতে পারতেন যে তুমি আগে মরণে খাওয়া খাও, এরপরে যা বাঁচে ওরে দিও না। যতটুকু পারবেন, যতটুকু পড়বেন খাবেন, ওই পরিমাণে ওই মানে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। রগাদান হাইতো সে তোমা, যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান, এক টাকা ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না। আমরা মনে করি এটা শুধু গন্ধম গাছ, না। শুধু যদি গন্ধম গাছের কথা আল্লাহর উদ্দেশ্য থাকতো, তাহলে আয়াত নাযিল করে আমাদের জানাবেন কেন? ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটে যাবে না, কারণ এই গাছটা ছিল বর্ডার, আল্লাহর নিষিদ্ধ জায়গা। এই পৃথিবীতে আল্লাহর এরকম 500টা বর্ডার আছে। যশোরের বেনাপোল বর্ডার, দর্শনার বর্ডার, উলিপুরের বর্ডার। এই পৃথিবীতে আল্লাহ 500 বর্ডার দিয়েছেন, নিষিদ্ধ জায়গা দিয়েছেন। আপনি এই সমস্ত জায়গায় বউ নিয়ে যেতে পারবেন না।
এই যে বিভিন্ন মেলাতে অনুষ্ঠানে মানুষ যাচ্ছে, হ্যাঁ যাবেন না কেন, আনন্দের জন্য যাওয়া যাবে, কিন্তু যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, স্ত্রীরও পর্দা থাকে না, ওই রকম জায়গায় যাওয়া যাবে না। যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, দুইজনই জালিম হয়ে যাবে। তাহলে বউ নিয়ে বেড়ানো জায়েজ আছে না নেই? আছে। এমন জায়গায় যাওয়া লাগবে যেখানে গেলে পর্দা ঠিক থাকে নিজের এবং স্ত্রীর। যেখানে গেলে নিজেরও পর্দা থাকে না, বড় পর্দা থাকে না, এরকম জায়গায় যাওয়া যাবে না। এই নিষিদ্ধ কাজ কার? অথচ হাজারো মানুষ আজ এই কাজে ব্যস্ত। নিজের বউ যদি সুন্দর হয়, মেয়ে সুন্দর হয়, দিশায় পায় না, করবে কি? আরো পরিমণির মতো করে সাজিয়ে নিয়ে যায়। মানে মহিলারা আমি কাছ থেকে দেখেছি তো ছেলে, এই জন্য বলছি না, চেহারা একবার খারাপ না, সত্যি বলছি ভালো আছে। আমি 4 নাম্বারে, ও 3 নাম্বার। ওই জেলে যাওয়ার সময় তো দেখা হয়েছে, কোর্টে যাওয়ার সময় দেখেছি চেহারা ভালো, এখনো এরকম স্টাইলে থাকে। এখন মনে হয় খারাপ হয়ে গেছে নাকি? এখন খারাপ। যেখানে গেলে নিজের পর্দা থাকবে না, স্ত্রীর পর্দা থাকে না। আমি একটা হাদিস পড়েছিলাম, বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দানে 10 প্রকার আকৃতি দিয়ে মানুষকে আল্লাহ তুলবে। তার ভেতরে 9 নাম্বারে তারা কিছু মানুষের আকার হবে শুকুরের মতো। আপনি এই চেহারাকে সুন্দর করার জন্য ফ্যারেন্ট লাভলি, ফ্রেশ ওয়াশ, কত কিছু মাখেন, অথচ চেহারা থাকবে না। মরণের পরে পাল্টিয়ে শুকুরের মতো হয়ে যাবে। ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে দিয়ে কোরআনের এই আয়াতটা পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন, কিয়ামতে আল্লাহ মানুষের আকার করবে 10 প্রকার, তার ভেতরে 9 নাম্বার প্রকার হবে শুকুরের। শুকুরের কাজ কি? নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, বেটার বউকে নিয়ে দেখবেন এক জায়গায় যায়, নিজে বসে বসে গল্প করে আর ওগুলো সব ছেড়ে দেয়। আজ হাজারো মানুষের চরিত্র ঠিক শুকুরের মতো। নিজের বউ, বেটার বউ, মেয়েকে নিয়ে যাচ্ছে অনুষ্ঠানে, বাজারে, নিজে এক জায়গায় বসে থাকে আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছুড়ে দেয়। না, এটা ঠিক বলা ঠিক না, এটা আল্লাহর রাস্তা। আপনি কেন ঠিক বলবেন? আবার যদি একটু সুন্দরী হয়, ও দিশা পায় না, মানুষকে দেখিয়ে নিজেও মজা পায়, ওদেরকেও মজা পাওয়ায়। কুষ্টিয়ার ওই যে গোল চত্বরে একবার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি একজন পাশে, পেছনে তাকানোর পরে আর তাকাতে পারলাম না। বললাম, ভাই কি? ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হামজা করবো কি? আমি তো সারা জীবন দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম হক আদায় করেন কারা? হাত তোলেন তো। ওরটাই মনে হয় দেখার মতো আছে, বাকি গুলোর অবস্থা ভালো না। না, আমি শুধু হাসির জন্য বলি না, আপনার চেহারা থাকবে না, শুকুর হয়ে উঠবেন। এদেশের অধিকাংশ ধনী মানুষের মোবাইল, হাত ঘড়ি, শার্ট সবকিছু দামি দামি হয়, শুধুমাত্র কম দামি হয় তাদের বউ আর তাদের মেয়েদের। এমন পোশাক পরায় একেবারে সবকিছু বোঝা যায় যে কোনে কি আছে। না, আপনার এটাও দামি জিনিস। আর দুনিয়া কুল্লুহা মাতাউন, খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবকিছুই সম্পদ। নবীজি বলেন এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আপনার ঘরে যেটা আছে এটা কিন্তু উত্তম সম্পদ। এটাকে উত্তম বানাতে হলে পর্দা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কারণ এটা আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এই জায়গা থেকে আপনি থেমে যাবেন, বউ নিয়ে বেড়াতে যাবেন, আনন্দ করবেন, অনুষ্ঠানে যাবেন, কোনো বাধা নেই।
কিন্তু এমন জায়গায় যাওয়া যাবে না যেখানে গেলে নিজেও পর্দা মানে না, স্ত্রীরও থাকবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে ফেরেশতাদেরকে বলেছিলেন, হে আমার ফেরেশতারা, আমার আদমকে সিজদা করো। সবাই সিজদা দিয়েছে। আমার ঘটনা বলা উদ্দেশ্য না, আমি এখান থেকে শিক্ষা বের করতে চাই। সবাই সিজদা দিয়েছিল, সিজদার সময় দেয়নি একজন। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অত সিজদা দেয়নি, অহংকার করেছে, ইস্তেকবার করেছে, অস্বীকার করেছে। এইজন্য আল্লাহ তাকে কাফের বানিয়ে দিয়েছে। এই আয়াত থেকে প্রমাণ হয়, এই দুনিয়াতে যারা আল্লাহর বান্দা দাবি করার পরে সিজদা দেয় না আল্লাহকে, ওরা কাফের। দাবি করে যে আমি মুসলমান, আপনি সিজদা দেন না কেন? আজকের এই ময়দানে মুসলমান ছাড়া অন্য জাতি হয়তো সেরকম নেই, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আমি নামাজের ওয়াজ করি না, কারণ মুসলমান যদি নামাজ না পড়ে তো মুসলমান থাকে কি করে? বলেন বলেন। যতদিন বেঁচে আছি আজরাইল না আসে আমার কাছে, অন্তত আর চাই করি আমি ফরজ নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাষ্ট্রীয় ভাবে যদি এটা কায়েম থাকতো, আল্লাহর কসম আমি আয়াতটা পড়তাম না। যেহেতু রাষ্ট্রীয় ভাবে নেই, আমার হিসাব আমারই দেওয়া লাগবে। এইজন্য ফরজ নামাজের সিজদা যেন জীবনে বাদ না যায়, কারণ কেউ যদি ফরজ নামাজ না পড়ে আল্লাহ নিজেদের দায়িত্ব ছেড়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা আমি তাফসীরে পেয়েছি। এই খেয়াল করে, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার একটা জান্নাতি মানুষ তুমি দেখাও, খোঁজ দাও। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার সাথে জান্নাতে থাকবে একজন, এই যে কামার। কামার এই যে লোহা সোজা করে বিভিন্ন যন্ত্রপাতি বানায়, এই লোকটা উনি আবেগপূর্ণ মানুষ ছিলেন। কোনো কিছু শুনলে খালি প্রশ্ন করতেন। ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এত মানুষের নাম থাকলে একজন কামারের নাম বললে কি করে সে এমন আমি দেখবো। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, বাজারে যাও, বাজারের এক কোণে বসে এই কামার তার কর্মজীবনে কাজ করে, একটু দেখো। মানে চুরি করে লক্ষ্য করে দেখলে লোকটা করে কি, দূর থেকে লক্ষ্য করে দেখেন উনি হাঁপড় দিয়ে এই যে লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে। একবার মাথার উপরে মুগুর নেয়, একবার মারে, একবার উপরে নেয়, একবার পিটায়। হঠাৎ করে ওই সময় নামাজের যে সিস্টেম ছিল, আমাদের যেমন আযান, ওই সময় হয়তো একটা সিস্টেম ছিল। নামাজের সময় যেই হয়ে গেছে, উনি এই মুগুরটা আর লোহার উপরে না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। হযরত মুসা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, তুমি এই লোকটাকে জান্নাতে বলে কেন ঘোষণা দিয়েছো আমি বুঝতে পেরেছি। এই মুগুরটা লোহার উপরে পিটিয়ে তারপরেও পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে পারতো। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ বাদ দিয়েছে, এমনকি না পিটিয়ে পেছন দিক থেকে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। যে লোকটা তোমার বিধান এত গুরুত্ব দিয়ে আদায় করতে পারে, তারে তুমি জান্নাত না দিয়ে পারো না। সিজদা এত দামি জিনিস, সিজদার কারণে শয়তান শয়তান হয়েছে। কথা বলে না কেন? জিজ্ঞাসা করলেন, কেন সিজদা দিলে না? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। কে যেন আমার বাধা দিল সিজদা দিতে? শয়তান ওই দিন বলেছে, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর এটা বানিয়েছো মাটি দিয়ে। আমার ভেতরে পাওয়ার আছে আর ওইটার ভেতরে পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল কিসের? পাওয়ার। বলেন বলেন, আরো জোরে বলেন। সুতরাং কেউ যদি ক্ষমতা পেয়ে যারা নিচে আছে তাদেরকে গুরুত্ব না দেয়, মানুষে মনে না করে, সেও ডিজিটাল শয়তান। দেশে এখন দিন দিন এরকম বাড়ছে। কিছু জায়গা পেলে কি হনরে
যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। এই যে মশিউর ভাই যতক্ষণ ছিল গিয়ারে ছিল, আমিও আছি, এখন আমিও গিয়ারে আছি। চেয়ার মানে কিন্তু আমি এই চেয়ারের কথা বলছি, আপনারা আবার ওই চেয়ার ধরবেন না। ওই চেয়ার একটা মেয়াদ আছে একেবারে 41, ওর আগে আপনি 50। চেয়ার মানে কোন চেয়ার? এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে, এই চেয়ারে বসলে আপনাকে উঠাই লাগবে। শুধু একটা চেয়ার আছে, ও কোনো ওঠাউঠি করা লাগে না। না না, তো চেয়ার নেই। এই যে জো বাইডেনের চেয়ার, ও বসেছে আর ওঠা লাগছে। এই শব্দটা আমি পড়েছিলাম, আল্লাহ পাক এত রাগান্বিত হয়েছিলেন তার এই কথা শোনার পরে, সঙ্গে সঙ্গে ওকে ঘোষণাও দিয়েছেন, ক্বালা বিদ ক্বালা ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাকুনা আনতা তাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন। একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ওকে আমি আদেশ দিয়ে দিলাম, দূর হয়ে যা। তোর এই অহংকারের কারণে আমি তোকে দুইটা জিনিস থেকে বঞ্চিত করলাম। কোনদিন তোকে আমি ক্ষমা করব না, কোনদিন তোকে আমি আল্লাহ জান্নাতে দেব না। সঙ্গে শয়তান অহংকার করেছিল ক্ষমতার, এজন্য হারিয়েছে দুইটা জিনিস, কোনদিনও ক্ষমা পাবে না, ও জান্নাতও যেতে পারবে না। সুতরাং আপনাকে আমি সাবধান করছি, সতর্ক করছি কোরআন দিয়ে, ক্ষমতা পেয়ে কেউ যদি অহংকার করে তাকে আল্লাহ মাফ করবে না, জান্নাতেও দেবে না। মাফ করবে না, জান্নাতে দেবে না। এর প্রমাণ এই যে আং তাতা কাব্বারা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। যারা অহংকার করবে পাওয়ারের ক্ষমতা, আর ওদেরকে আল্লাহ মাফ করছে না, করবে না, জান্নাতে দিচ্ছে না, দেবে না। যদিও অনেকে এখন ফতোয়া দিয়েছে আপনি জান্নাতি না, আপনি পারেন না এই কথা বলতে। কারণ তাতা কাব্বারা, কোন মানুষ যদি সত্যি অহংকারী হয়ে যায় তার জন্য আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত হারাম। যদি তাকে জান্নাতে দেওয়া লাগে তাহলে শয়তানকে দেওয়া লাগবে। এক কথা বলেন না কেন? কারণ শয়তান অহংকার করেছিল কিসের? সঙ্গে সঙ্গে শয়তান ওই সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছে। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে ওরা ওই তিনটা জিনিস চাইবে। এখন আপনি দেখেন আপনাকে শয়তান দখল করেছে। এক নম্বরে বলানজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, আমি হায়াত চাই, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। আল্লাহ বলেন দিলাম। দুনিয়ায় দেখেন শয়তান মার্কা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে, এত মানুষ মারা যায়, কিন্তু শয়তান মার্কা মানুষ খুব কম মরে, এর মরণ হবে না। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ তাআলা শুধু আমি হায়াত চাই না, আমি ক্ষমতা চাই, আমি পাওয়ার চাই, আমি টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিলাম। তাকান তামাম দুনিয়ার দিকে, শয়তান মার্কা মানুষগুলো টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, এরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এগুলো খরচ করে। তিন নম্বরে শয়তান বলেছে ক্বালা ফাবিমা গাওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তোমার বান্দাদের ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য কোনো খারাপ রাস্তায় যাব না, ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে আমি অবস্থান করব। এই জন্য শয়তানকে আপনি সিনেমা হলে পাবেন না, কারণ জানে যে এখানে যারা আসবে জোড়ায় জোড়ায় আমার ভাইরা ভাই। শয়তানকে আপনি রাজবাড়িতে পাবেন না, কথা বুঝতেছে? কারণ জানে যে এখানে যারা আসে এরা আমার চাইতে বড় শয়তান। শয়তান থাকে কোথায়? কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ায় নাই ঘরের তাফসীর মাহফিলের বিভিন্ন জায়গায় শয়তান বসে আছে, বিভিন্ন মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে রাস্তা থেকে ফিরিয়ে দেবে। এখানে যাওয়ার দরকার নেই, এখানে রাজনীতি হবে। শয়তান যদি আমার মনে হয় জিন শয়তান আশপাশে নাও থাকে, তো মানুষ শয়তান অনেক আছে।
বুঝে ফেলিয়েছে। আপনার অত বোঝার দরকার নেই ভাই, আমি শেষ করে দিচ্ছি। শয়তান ওয়াসওয়াসা, আমি সবকিছু বাদ দিয়ে মূল কথাটা বলার জন্য, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। খেয়াল করে শুনবেন, শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে ওয়াসওয়াসা প্রথমেই দিয়েছিল, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। হযরতে আদম হয়তো কোন জায়গায় গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম এসে দেখে একজন কাঁদতেছে, ডাক দিয়ে বলেন কাঁদেন কেন? শয়তানের অভ্যাস হচ্ছে কথা বলার আগে কেঁদে ফেলা, এটা অভ্যাস তার। আজও পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা দেখি কিছু মানুষ আছে কথা বলার আগে কেঁদে ফেলে। আমার কেউ নেই, কেউ নেই, আমি করবো কি? কেউ নেই বলে কেঁদে ফেলে। এটা শয়তানের প্রথম অভ্যাস, কথা বলার আগে। বলেন বলেন। হযরতে হাওয়া কান্নাকাটিতে গিয়ে বলছেন আপনি কাঁদবেন না, বলেন কেন কাঁদেন? বলছে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আমাদের আর কি, আমরা তো ভালোই আছি। ভালো আছো এটাই তো সমস্যা। তোমাদেরকে এখানে আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি যে এখানে রাখবে না। আমার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে এখানে তোমাদের রাখা হবে না, এখান থেকে নামিয়ে দেওয়া হবে। যদি এখানে থাকতে চাও তাহলে ওই যে জায়গায় যাওয়া নিষিদ্ধ, ওই জায়গায় তোমাদের যাওয়া লাগবে, ওই গাছের ফল খাওয়া লাগবে। হযরতে হাওয়া বলেছিল না, ওখানে যাওয়া নিষেধ, ওখানে গেলে জনগণ খেপে যাবে, আমি যেতে পারবো না। যেতে পারবা না? যদি যেতে না চাও আমার কাছে রিপোর্ট আছে, আরামে থাকতে পারবা না। মেয়েদের অভ্যাস হচ্ছে কোন জায়গায় যদি একবার শান্তি পায়, জীবন চলে গেলে ওই জায়গা ছাড়তে চায় না। এটা মেয়েদের অভ্যাস। পৃথিবীতে মেয়েদের অভ্যাসই এটা, একবার যদি কোন জায়গায় শান্তি পায়, জীবন চলে যাবে, ওই জায়গা ছাড়বে না। একবার যারা পরকীয়া প্রেমে শান্তি পেয়েছি, তামাম দুনিয়া দিলেও 4-5টা বাচ্চা রেখে চলে যায়। আমি নিজে আনতে পারলাম না, তাই পরে ওয়াসওয়াসা দিয়েছে শয়তান যে এখানে যদি থাকতে চান তাহলে ওই গাছের ফল খাওয়াই লাগবে। বুদ্ধি দিচ্ছে যদি খেতে পারো ফেরেশতা হয়ে যাবা, অথবা চিরকাল এখানে থাকতে পারবা, তোমাদেরকে আর এখান থেকে বের করে দেওয়ার ক্ষমতা আল্লাহর নেই। যখন বলেছে আল্লাহর নেই, তখন উনি বুঝে ফেলেছেন যে বলিস কে। ও তখন এবার আল্লাহর নামে কসম দিয়েছে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। থুক্কু থুক্কু বলে না, এই জায়গায় আছে থুক্কু, আমার কথা ভুল হয়ে গেছে, আমি কিন্তু আল্লাহর কসম করে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান হিতাকাঙ্ক্ষী সেজে ক্ষতি করেছিল। আজও যত এনজিও বাংলাদেশে কাজ করছে সব হিতাকাঙ্ক্ষী সেজে আমাদের ঈমান ধ্বংস করছে। হযরতে হাওয়া বললেন ঠিক আছে আপনি কাঁদবেন না, আমার স্বামী আসুক। তোমার স্বামী আসলে হবে না, এমন করে তাকে বোঝাবে, যদি কথা না শুনে বলবা যে আমি তোমার ঘরে থাকবো না। হযরতে হাওয়াকে এমন এমন কথা শিখিয়েছে, আদম আলাইহিস সালাম আসার পরে তাকে বললেন উনি রাজি না, না আমি কাজ করব না। হযরতে হাওয়া মন খারাপ করে আছে। অত বড় জান্নাতে স্বামী স্ত্রী মাত্র 2 জন লোক, কথা যদি না বলে সংসার টিকবে? কথা বলেন না কেন? মাত্র কয়েক ইঞ্চি ঘরের ভেতরে মানুষ আমরা থাকি, কয়েকটা 3-4টে রুম নিয়ে। এখানে যদি কথা বন্ধ হয়ে যায় স্বামী স্ত্রীর, আমার মনে হয় ওই সংসার আর টেকে না। আসতে বলেন। একবার শুনেছিলাম কুষ্টিয়াতে গ্রামে স্বামী স্ত্রী গন্ডগোল করেছে, এমন গন্ডগোল কথাও বলে না, ওর কাছেও থাকে না, শীতের রাত কাছে থাকে না। স্বামী বেচারা বাইরে গিয়ে
এই বিভিন্ন খড়কুটায় আগুন লাগে, আগুনের তাপ নেয়, তাপ ওর কাছে যায় না। আল্লাহর ইশারা একদিন খড়কুটার আগুন বেয়ে বেয়ে ওর লুঙ্গিতে লেগে গেছে, অত টের পায়নি। আগুন তাপ ওর বউ জালানার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখে আগুন যে কায়দায় লেগেছে, আমি যদি এখনো কথা না বলি ওর সব, আর ওর যদি সব শেষ হয়ে যাতে আমার কি হবে। তখন জালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগবে তাও বলি না। তাকিয়ে দেখছে হচ্ছে কি, দেখে লুঙ্গিতে আগুন, তাড়াতাড়ি লিপিয়ে বলছে, আল্লাহ তওবা করছি, জীবনে বেঁচে থাকতে অন্তত বউর সাথে কথা বন্ধ করবো না, এখনই পুড়ে মরে যেতাম। এতটুকু জায়গায় স্বামী স্ত্রী কথা বন্ধ হয়ে গেলে যদি অবস্থা হয়, এত বড় বিশাল জান্নাত, হযরতে হাওয়া কথা বলে না। আদম আলাইহিস সালাম বাধ্য হয়ে শেষ পর্যন্ত স্ত্রীর মন রাখতে গিয়ে ফলটা খেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই ঘোষণা দিলেন, নেমে যাও, আর থাকা যাবে না, কারণ এখানে পোশাক পায়খানার কোনো ব্যবস্থা জান্নাতে নেই। তোমাদের পোশাকগুলো সব খুলে পড়ে গেছে, পায়খানা প্রসাবের উদ্রেক দেখা দিয়েছে, আর এটা ওই জায়গা না। এখানে খেয়াল করেন একটা মাসলা, শয়তানের কিন্তু জান্নাত থেকে বের করে দেওয়ার মূল টার্গেট ছিল না, শয়তানের টার্গেট ছিল তাদের লজ্জা স্থান দেখাক। কথা বুঝতেছে? শয়তানের টার্গেট ছিল প্রধান এইটা, যে এদেরকে এদের লজ্জা স্থান আমি দেখবো, কারণ শয়তান হচ্ছে যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ এই শরীফ আর শরীফার গল্পর ভেতরে আমি এইটাই পেয়েছি, সকালে শরীফ, বিকালে উনি শরীফা হয়ে যাবে। রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে পারে, তারপরের দিন সে যদি বলে আমি শরীফা, আমারে এখন মহিলা হোস্টেলে সিট দেন, আপনাকে দেওয়া লাগবে। আপনি যদি না দিতে চান তাহলে আবার মামলা দেবে। কথা বলেন কেন? ও শরীফা বিকালে যায় দাবি করুক, মাল তো শরীফ আছে, শরীফ না। এখন যে আপনার বোন, আপনার মেয়ে থাকে হোস্টেলে, ও বেটা শরীফা যাই হোক, কত আসল শরীফ, ও থাকলে আগামী প্রজন্ম যার সন্তানে ভরে যাবে। শরীফ থেকে শরীফার দাবি করে এরা মেয়েদের লজ্জা স্থান নিয়ে খেলা করার চেষ্টায় আছে, আর আমাদের আগামী প্রজন্মকে এরা চারজ হিসাবে পরিগণিত করতে চাচ্ছে। ৯৬% মুসলমানের এই দেশে আমাদের যারা দায়িত্বে আছে তাদের বলবো, শুধু আমরা বিপদে পড়বো না, আপনিও বিপদে পড়বেন। পড়বেন কি? আপনার তো আরো চরিত্র নেই, আপনার চরিত্র তো এরকমই, এজন্য আপনার কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি তো মানুষ, আমি আদমের সন্তান, আমার তো লজ্জা লাগে যে শরীফ থেকে শরীফা নাম নিয়ে আপনি আমার বোনের কাছে, মেয়ের কাছে থাকবেন, এটা মেনে নেওয়া যায়? শয়তান ছিল যৌনবাদী, শয়তান আরো জোরে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কুমিল্লা জেলার বিপাড়িয়া নাই বিপাড়া নাই ঘর কেন্দ্র ঈদগাহ ময়দানের দিকে তাকাও, হাজার হাজার বান্দা বান্দি কোরআনের শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে, কোরআন শোনার জন্য, বোঝার জন্য যারা এত পাগল, এদেরকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে যাও। এ মাহফিলের আয়োজন যে যুবকগুলো করেছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন বাবা আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে, কবরটা জান্নাত বানিয়ে দাও। আল্লাহ তাআলা যত মেহমান এখানে কথা বলেছেন, বিশেষ করে আমার ভাই মশিউর রহমান, মাওলানা হোসাইন আহমেদ, ডক্টর মোবারক ভাই সহ যত আলেমরা এখানে আমিন আমিন করছে, 2 জন সদস্য পর্যন্ত এখান থেকে মারা গেছে, বিদায় নিয়েছে, এদের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্যকে কবুল করো, অ্যাডভোকেট আব্দুল বারী, সভাপতি হাজী জসিমউদ্দিন সহ
কত আলেম এখানে বসে আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূরণ করে দাও। একটা কাজে জান্নাতি তুমি ঘোষণা দিয়েছো, ওই একটা কাজ করে আবার আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দাও। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে খাদিজার মতো, আয়েশার মতো, তাদেরকে জীবন দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ, তুমি আমার এই কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরটাকে তুমি শেফায়ে কামেলা আছেরা নসিব করো। সাহস। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। কোরআন পড়ে আপনি এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে বড় বড় গুনাহ করেছে কিন্তু শয়তানের ভাই বলে আল্লাহ আখ্যা দিয়েছে আমি পাইনি। এই শুধু একটা গুনার কারণে যারা অপচয় করে এরা কি বলেন কত বড় কঠিন বিষয় এটা, অথচ অপচয় আজ দেদারসে চলছে। আল্লাহ এই কথা বলে শেষ করে দেননি, আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল মানুষকে অপচয় করেন না সেটা দেখিয়েছেন। বিজ্ঞান আজ প্রমাণ করছে মানুষের এই খাবার খাবার পর পাকস্থলীতে যেটা হজম হয় এটা পিত্ত রস ওখান থেকে তৈরি হয়ে ওই খাবারের উপরে যখন পড়ে ফোঁটা ফোঁটা হয়ে তখন খাবারগুলো হজম হতে সাহায্য করে। এটা এত দামি জিনিস, এটা যদি না পড়ে আপনার খাবার হজম হবে না। বিজ্ঞান প্রমাণ করছে এই রসটা তৈরি হতে শরীরের বিভিন্ন নির্যাস দিয়ে আল্লাহ এই রসটা বানায়। অনেক দামি জিনিস এটা। এজন্য যতক্ষণ আপনার পেটে খাবার থাকে ফোঁটা ফোঁটা করে ওইটা পড়ে, খাবার বন্ধ হয়ে গেলে অটোমেটিক মেশিনের মতো ওটা বন্ধ হয়ে যায়। যেহেতু ওটা খাবার হজম করার জন্য লাগে, খাবার না থাকলে ওইটার দরকার নেই। এত দামি জিনিস খাবারের নির্যাস দিয়ে ওটা বানানো হয়। আমার আল্লাহ এটা অপচয় করবেন, নষ্ট করবেন, এই জন্য আল্লাহ এটা অটোমেটিক বন্ধ করে দিয়েছেন। দুনিয়ার মানুষকে জানিয়েছে তোমরা আর যাই করো অপচয় করবা না, আমি নিজে অপচয় করি না। আমরা বুঝলাম শয়তানের ভাই যারা অপচয় করে, যারা আরো জোরে বলেন শয়তানি আমরা দেখতে পাই না। যারা বাংলাদেশে আজ অপচয় করবে এরা আমাদের দুশমন, শত্রু। দ্বিতীয় নম্বরে শয়তান বলা হয় তাদেরকে যারা অশ্লীলতা ছড়ায়। আসতে বলে শয়তান জান্নাতের ভেতরে হযরতে আদম এবং হাওয়াকে উলঙ্গ অবস্থায় দেখে খিলখিল করে হেসেছিল। এটা তো আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আমার আল্লাহ জানিয়েছেন হযরত আদম হাওয়া তাদের দুইজনের পোশাক যখন খুলে পড়ে গেছে, শয়তানের ইচ্ছা ছিল না যে তাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। না, জান্নাতে আছেন থাকেন, অসুবিধা নেই, কিন্তু আপনার লজ্জা স্থান আমি দেখব। এই জন্য শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে। আজও যারা বিভিন্ন জায়গায় যৌনতা ছড়ায় বুঝবেন এটা আসল টাটকা নির্ভেজাল শয়তান। তাহলে এদের সাথে সম্পর্ক হবে শত্রু এবং দুশমনের মতো। কথা বলে না কেন? মানুষ আজ অনেকেই নিজে অন্যায় করে আর দোষ দেয় শয়তানের। কাজ করছে নিজে আর গালি দেয় শয়তানকে। তারপরে ওইটা বুঝে যদি গালি দিতে পারেন, যারা আজ অশ্লীলতা ছড়ায়, নিজেদেরকে প্রদর্শন করে, চামড়ার ব্যবসা করে, এই মানুষগুলো শয়তান। আপনাকে মানা লাগবে এবং শয়তানকে যেভাবে মনে করেন দুশমন, শত্রু, এদেরকেও ঠিক ওই আচরণ আপনার করা লাগবে। নয়তো আপনি কখন নিজেই শয়তান হয়ে যাবেন টের পাবেন না। শয়তানের আর একটা কাজ আছে, ও নারীকে পুরুষ বানাতে চায়, পুরুষকে নারী বানাতে চায়। নবীজি এজন্য হাদিস দিয়েছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধরে, নারী যদি পুরুষের বেশ ধরে, সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে তাদের উপরে লানত করে।
মুহাদ্দিস শাহ মাহমুদুল হাসান দেওবন্দি, ওনার নামটা মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, গভীর রজনীতে তিনি কোরআনে কারিম পড়ছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। তার বাড়ির উপর দিয়ে দুইটা জিন যাচ্ছিল। কোরআনে কারিমের মধুর আওয়াজ শোনার পরে তাদের চলার গতি তারা থামিয়ে দিয়েছে। মুহাদ্দিস সাহেবের তেলাওয়াত শুনছে, শুনতে শুনতে নিজেরা হারিয়ে গেছে, নিজেদের আকৃতি পর্যন্ত তারা পাল্টিয়ে সর্পের রূপ ধারণ করেছে। জিনদের অভ্যাস হচ্ছে ওরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল, এগুলো হওয়াই লাগবে ওদের। এই জন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন, সবগুলো কালো বিড়াল না, ওগুলো দুই একটা জিনও আছে। ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন, নয়তো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে। মুহাদ্দিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে। পাশে গিয়ে বললেন, তোমরা যদি জিন হও চলে যাও, কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে। একবার, দুইবার, তিনবার বলার পরে ওরা জায়গায় দাঁড়িয়ে আছে। উনি মনে করলেন এটা না সাপ হবে, ঘরের থেকে লাঠি এনে পিটিয়ে মেরে ফেললেন জায়গায়। এই জিনদের বাবা মা, তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায়। অনুসন্ধান করতে করতে এসে মুহাদ্দিস সাহেবের ঘরের ভেতরে পেয়েছে। মুহাদ্দিসকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে। জিনদের লক্ষ লক্ষ জিনেরা আছে, এটা তাফসিরে হাক্কানিতে পাবেন আপনি, আমি শিক্ষার জন্য বলছি। লক্ষ লক্ষ জিনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন, মুহাদ্দিস সাহেব, আপনি আমার দুইটা সন্তানই পিটিয়ে মেরে ফেলেছেন। আমি ইচ্ছা করলে কোরআনের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি। কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শরত আছে। 1 নম্বরে তাকে মেরে ফেলা লাগবে। 2 নম্বরে ওই লোকটা যদি জরিমানা দিয়ে দিয়ত দিয়ে তার পরিবারস্থ লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয়, এটার দ্বারাও তার মাফ হবে। আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয়, 30 বছর জেল দেওয়া হয়, এটা কিন্তু কোরআনের নিয়ম না। আমি বহু মানুষকে এই 3টা বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি। জিজ্ঞাসা করে, হুজুর, আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি, আমার যে সরকার 30 বছর জেল দিল এই দেশের আইনে, আমার কি মাফ হয়ে যাবে? না। আপনি যাকে মারলেন এর বিনিময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি মেরে ফেলা না হয়, ওই লোকটার আত্মীয় স্বজন যারা আছে, ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তাদেরকে আপনার, ওরা যদি বলে 20 লাখ টাকা দেন আপনাকে মাফ করে দেব, আপনি যে ক্ষতি করলেন ওই টাকা দিলে আপনি মাফ পেয়ে যাবেন। 20 বছর 30 বছর আপনারা জেল খাটা লাগবে না। এটা ইসলামের নিয়ম ছিল। এটা কি ছিল? কোরআনে কারীম আয়াত শোনালেন জিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, হত্যার বদলে হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম। কি করলাম? আরো জোরে বলেন। আল্লাহ কিন্তু ফারাজা শব্দটা দেননি। আলেম যারা আছেন তাদেরকে বলছে আল্লাহ কুতিবা দিয়েছেন। ফরজ শব্দ দিলেও তো অর্থ হয়ে যেত, কাতাবা দিলেন কেন? আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক, এর কোনো দাম আছে? কারণ জমিও আমার না, এ দেওয়ার ক্ষমতাও আমার নেই। আর আমি যদি এই জমির মালিক যিনি, তাকে দিয়ে দলিলে সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে এই যে লিখিত, ওই জিনিসের দাম নেই। আরো আসতে বলেন। আল্লাহ শুধু ফারাজন শব্দ দিলে দিতে পারতেন,
না দিয়ে কতিবা দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা ছোটখাটো না, গুরুত্বহীন না, এটা কিন্তু লিখে সই স্বাক্ষর করে দলিল করে দিলাম, এর দাম আছে। এদেশে যারা এই দায়িত্বে আছে আজ 53 বছর, এই আয়াতটা যদি ঠিক এইভাবে বুঝে স্বাধীনতার পরে এদেশের সংসদে আয়াতটা কায়েম করে দিতে পারতো, বঙ্গবন্ধু হত্যার বিচার আমরা অনেক আগে পেয়ে যেতাম। সুতরাং সঠিকভাবে যদি বিচার ব্যবস্থায় এই আয়াতটা এখন যারা দায়িত্বে আছে সংসদে কায়েম করতে পারে, আগামীতে কিয়ামতের আগে দেশে আর অন্যায় কোনো মার্ডার হবে না। গ্যারান্টি আল্লাহর। আল্লাহর গ্যারান্টি আজ পর্যন্ত মিথ্যা হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। কথা বলেন না কেন? আপনি একটু মেনে দেখেন না কেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন যে হেদায়েত পাঠিয়েছি, এটা যদি অনুসরণ অনুকরণ করে চলতে পারো, আমি গ্যারান্টি দিলাম কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। যে সমস্ত ভয়গুলো মানুষ আজ করে, যে রাস্তায় গেলে আমরা অনেকেই খুন হয়ে যাই, বাড়িতে থাকলে অনেকে গুম হয়ে যায়, এই ভয়টা কোরআন গ্যারান্টি দিচ্ছে যে থাকবে না। আর কোরআন যদি না থাকেও ভয় দিন দিন আরো বাড়বে। এই জন্য আমাদের উচিত হচ্ছে 96% মুসলমানের দেশে কোরআন এর এই আইনটা সংসদে পাস হোক। হ্যাঁ, কথা বলেন। কিয়ামতে অন্তত যে গলাগুলো সাক্ষী দিল, কিয়ামতের ওই ময়দানে আল্লাহ যেন এই কণ্ঠগুলোকে আমাদের এই আয়াতের পক্ষে থাকার কারণে সাক্ষী হিসাবে কবুল করেন। আরে ভাই, ছোটখাটো বিষয় কিয়ামতে আল্লাহ দেখবে। ইব্রাহিম নবীর পক্ষে ছিল একটা ব্যাঙ, এই জন্য ব্যাঙের পোশাক আল্লাহ পাক করে দিয়েছে। ইব্রাহিম নবীর বিপক্ষে ছিল একটা কাংলাস, এই জন্য কাংলাস দেখলেই মেরে ফেললে 10টা নেকি হয়। অনাদের দ্বারা কোনো কাজ কিন্তু হয়নি, কাংলাসের দ্বারাও কোনো কাজ হয়নি, ব্যাঙের দ্বারাও কাজ হয়নি। কারণ এমন আগুন জ্বলছিল, 1 কিলোমিটার উপর দিয়েও যদি পাখি উড়ে যায় ঝলসে পড়ে যেত। এত বড় বিশাল অগ্নিকুণ্ড, এখানে ব্যাঙের পোশাকের কাজ হবে? বলেন না কেন? কিন্তু ব্যাঙের এই পোশাককে হযরতে জিবরাইল দেখার পরে জিজ্ঞাসা করলেন, তুমি যে পোশাক করো কোনো কিছু করতে পারবা? ব্যাঙ তার বলেছিল, ফেরেশতা আমি জানি আমার পোশাকে কাজ হবে না, কিন্তু আমার মালিককে আমি দেখাতে চাই যে আমি তোমার খলিলের পক্ষে আছি, ওই বেটা নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ এত বেশি পছন্দ করলেন কথাটা, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ আসবে সব ব্যাঙের পোশাককে আল্লাহ পাক বলেই ঘোষণা করে দিয়েছেন। একটা ব্যাঙ ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি তার পোশাক পর্যন্ত পাক হয়ে যায়, আমরা যে নবীর পক্ষে আছি তিনি কিন্তু খলিলুল্লাহ না, তিনি হাবিবুল্লাহ। বলেন বলেন। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর পার্থক্য কি? খলিল বলা হয় ওই বন্ধুকে যে বন্ধু আমার আল্লাহর জন্য সব করতে পারে, আর হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আমার আল্লাহ সব করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে যদি ব্যাঙের পোশাক পাক হয়ে যায়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহর পক্ষে থাকলে আমাদের জীবন পাক হয়ে যাবে। এই জন্য আল্লাহর আয়াতের পক্ষে যারা সায় দিলেন, আপনি মানেন না সেটা আলাদা, কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই। আজ হাজারো মানুষ জেলখানাতে, প্রায় 1 লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে। অধিকাংশ গুলোই লক্ষ্য করলে দেখা যায় মার্ডার মামলা। গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় 1200 মানুষ এখনো ফাঁসির দণ্ডাদেশ নিয়ে মাথায় নিয়ে কন্টেম সেলে কাটাচ্ছে। 10,000 মানুষ ওখানে আছে, 4 জেল মিলে প্রায় 1200-1300 মানুষ শুধু ফাঁসির আসামি, এদেরকে সব ফাঁসি দেওয়া হবে। এদের 1 নাম্বার অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে, এই কারণেই তো ফাঁসি দেয়। জিনদের পিতা ডাক দিয়েছে, মুহাদ্দিস সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি,
কিন্তু আমার একটা হাদিস জানা আছে, কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গুনাহ নেই। আমার এই সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে। আপনি যেটা বললেন যে তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই, এই জন্য আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন। আমি আপনার কোনো দোষ দিতে চাই না, তবে একটা কথা, যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে, স্থান ত্যাগ করে নাই, আপনার এই মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন। মুহাদ্দিস শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের সবচাইতে সুন্দর সূরা যেটা সূরা রহমান তেলাওয়াত করে শোনালেন। আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। হাজার হাজার জিনেরা অজ্ঞান হয়ে গেছে, হুশ যাদের ছিল তারা সঙ্গে সঙ্গে বলে উঠেছে, কুলু উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। তারা বলেছে অবশ্যই যে ওহী শুনলাম এটা আশ্চর্য কোরআন। শব্দের দিকে খেয়াল করেন, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। এই এদিকে তাকান, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি। যে কয় মিনিটে আমরা কোরআন শুনেছি, এ কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। আপনি মনে হয় বুঝতে পারেননি। জিনেরা কোরআন শুনেছিল কয়দিন? মাত্র কয়েক মিনিট। কয়েক মিনিট লাগে সূরা রহমান পড়তে। এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান, ইয়াহদি ইলার রশদি ফাআমান্না বি। এই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে, আমরা ঈমান আনলাম। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর সাথে আমরা শরীক করব না। এখানে আলেম নেই? এই যে আলেম বসে আছে দুইটা, জিজ্ঞাসা করেন মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না। আমার শিক্ষা দেওয়ার বিষয়, জিনেরা মাত্র কয়েক মিনিট কোরআন শুনে যদি এত বড় বড় সিদ্ধান্ত নিতে পারে যে আমরা সব পথ ভুলে গেছি, আমরা হেদায়েতের পথ পেয়ে গেছি, আমরা ঈমান এনেছি, কোনদিন জীবন চলে গেলেও আল্লাহর সাথে শরীক করব না। আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি। আমাদের কি এখনো শিরিক বন্ধ হয়েছে? আসতে বলেন। আমরা ঈমান আনতে পেরেছি না। অনেকে আমরা জানি যে ওযু করলে ওযু ভেঙে যায় 7টা কারণে, নামাজ পড়লে নামাজ ভেঙে যায় 19টা কারণে। কথা বলেন না কেন? ঈমান আনলে ঈমান ভেঙে যায় 10টা কারণে। এখানে যত মানুষ বসে আছে শুধু বিজ্ঞ আলেম গুলো বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ঈমান ভাঙার যে 10টা কারণ। পারবে না? ওর মনে নেই। ঈমানও ভেঙে যায়, মানুষের আমলও ভেঙে যায়। এখন যদি বলেন আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায়? হ্যাঁ, আমল ভাঙে। আমল কিভাবে ভাঙে আমি বলবো। এই এলাকায় যদি কারো আমল এরকম থাকে, ভেঙে গেলে আমার কিছু করার নেই। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে আল্লাহ জানিয়েছেন, যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আযাল্লা ইউদিল্লু বাবে ইফআল, বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের বহুবচন আমাল। কোন মানুষ যদি কুফরি করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে, ভেঙে ফেলেছে। এ কোরআন শুনতে আসবে মানুষ আল্লাহর পথে না শয়তানের পথে? আরো জোরে বলেন।
মাওলানা আমিনুলকে যারাই বাধা দিয়েছে আমি সজ্ঞানে স্বেচ্ছায় একেবারে বাস্তবতার সাথে মিলিয়ে কোরআন সামনে নিয়ে বলছি, আপনি নামাজ পড়তে পারেন, পাগড়ি মাথায় দিতে পারেন, হজ করতে পারেন, কোরআন অনুষ্ঠান চালু হবে বাধা দেওয়ার জন্য যারাই বিভিন্ন কায়দায় চেষ্টা করেছেন, আপনার আমল ভেঙে গেছে। কোন হুজুর নিয়ে আসবেন, এবার নিয়ে আসেন। যদি মনে করেন না বানিয়ে বলছি, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াতের ব্যাখ্যা আছে, বিশ্ব নবীর উপরে যদি কেউ কথা বলে তাহলে তার আমল আল্লাহ নষ্ট করে দেয়, অথচ লোকটা জানেও না যে আমার আমল নষ্ট হয়ে গেল কি করে। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন ইমানদার যদি নবীর উপরে কণ্ঠ দিয়ে উচ্চ আওয়াজে কথা বলে, হে নবী আপনি জানিয়ে দেন তার আমল আর নেই, সব নষ্ট হয়ে গেছে। এই আয়াত আমি বানালাম। কাবা এখনো পর্যন্ত মসজিদে নববীতে নবীজির রওজার উপরে এটা স্বর্ণের অক্ষর দিয়ে লেখা আছে। আপনি বলেন তো এখানে নবী আছে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে? আরো জোরে বলেন বলেন। তো নবী তো আসবে না কিয়ামত পর্যন্ত, এই আয়াতটা আল্লাহ কোরআনে দিল কেন? আবার তারফাউ মজারে দিয়েছেন, এই কারণেই দিয়েছেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর ওয়ারিস আলেমরা আসবে। মাওলানা আমিনুল যাই হোক, ওনারে নিয়ে অনেক সমালোচনা আমিও শুনেছি হোক, কিন্তু নামের আগে তো আলেম লেখা আছে। হ্যাঁ কথা বলেন না কেন? আপনি এটা অস্বীকার করতে পারবেন যে উনি কামেল পাস করেনি? অন্তত এই দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী উনি তো আলেম, এ দেশে সবাই জানে মাওলানা আমিনুল সিরির বন্দরের আলেম। আপনি যাই করেন না কেন, উনি তো আর গানের অনুষ্ঠান দেয়নি যে আপনি বন্ধ করে দেবেন। কোরআন শোনার যে ব্যবস্থা করার জন্য চেষ্টা চালিয়েছিল, এমনি এমনি চোখ দিয়ে ওর পানি বের হয়নি। একটা মানুষ কতটা দুঃখ পেলে 15 দিন ঘুমাতে পারেনি, আপনাদেরকে কোরআনে কারিম শোনাবে এই জন্যে। সুতরাং কোরআন শুনতে যারা বাধা সৃষ্টি করেছেন, সে যেভাবেই হোক না কেন আপনার আমল কিন্তু ভেঙে গেছে। এই এদিকে তাকান। নামাজ ভেঙে যাওয়ার কারণ আমরা জানলাম কয়টা? 19টা। কয়টা? ওযু ভেঙে যাওয়ার কারণ কয়টা? আমল ভেঙে যাওয়ার কারণ কয়টা? 2টা। আন্দাজে শুনছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াত দলিল দিলাম না যে 2টা? কথা বলেন না কেন? পৃথিবীর যে কোনো জিনিস আপনি দেখবেন সেটা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়ার একটা পথ আছে। আমাদের যে আমল আছে, এই আমল ভেঙে যায় এই কারণে, নামাজ ভেঙে যায় এই কারণে, রোজা ভেঙে যায় এই কারণে, হজ ভেঙে যায় এই কারণে, যাকাত নষ্ট হয়ে যায় এই কারণে। যাকাত দেওয়ার জায়গা আছে 8টা। কয়টা? এই 8টা বাদ দিয়ে যদি মানুষ 9 নাম্বার জায়গায় দেয়, তাহলে ওই যাকাত ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। জান্নাত যাওয়ার জন্য যেটা আসল দরকার ঈমান, ঈমানও মাঝে মাঝে ভেঙে যায়। আসতে বলেন। ঈমান ভাঙে না? ঈমান ভাঙার কারণ 10টা। কয়টা? আমি সংক্ষেপে আপনাকে লিখে নেওয়ার জন্য বলছি, কাজে লাগবে লিখেন। ঈমানও মানুষের ভেঙে যায়। 1 নম্বরে সূরা জুমারের 65 নম্বর আয়াতের দলিলটা আছে। আমি শুধু থিওরি গুলো বলছি, বাড়িতে মিলিয়ে নিয়েন। 1 নম্বরে দুনিয়ায় কেউ যদি শিরিক করে, তার ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ওই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। 2 নম্বরে কেউ যদি কুফরি করে, কুফরি মানে কি? ঢেকে ফেলা। কুফরি মানে অস্বীকার করা, ঢাকনা দেওয়া, চেপে রাখা, গোপন করা। আল্লাহর কোন বিধান জানার পরে যদি কেউ চেপে রাখে, গোপন করে, সেও প্রকারান্তে কাফের, তারও ঈমান ভেঙে গেছে। আর এইটা বাংলাদেশে এখন বেশি। আমার ভাইরা, আমি মাওলানা আমিনুলের কথা এমনি বলি নাই, যেহেতু নবীজির ইন্তেকালের আগে যে কথা ছিল গুরুত্বপূর্ণ কয়টা, তার ভেতরে এটা একটা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা আমি নবীর ওয়ারিস। আমি হয় মাওলানা আমিনুল, মাওলানা হোসাইন, মাওলানা হারুন, যাই হয়ে দেশে আলেম যারাই আছে, আপনি বিশ্বাস করতে পারেন
এদের আমল আখলাক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এরা নবীর ওয়ারিস। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি বিচারও করে, আলেমদের সবার সম্মুখে করবে না, কুদরতের পর্দা দিয়ে ঢেকে নিয়ে গোপনে বলবে এগুলো করেছিলি। এই জন্য একটা মনে সান্ত্বনা আছে, কিয়ামতে অন্তত আল্লাহ মানুষের সামনে অপমান করবে না। শাস্তি যদি দিতেও চায় আল্লাহ গোপনে দেবে। আল্লাহর কাছে আমাদের জীবনের আলেমদের কাকুতি মিনতি, আল্লাহ তুমি গোপনে মাফ করে দিও। তোমার সাত্তার নামের ওসিলায় যেভাবে গোপন করে দিয়েছো, দুনিয়ায় কেউ জানে না। আমির হামজা, মাওলানা হুসাইন, মাওলানা আমিনুল কি করেছে অনেকে জানি না, তোমার জানা আছে। কিয়ামতে যেদিন বিচার বসাবে আল্লাহ কুদরতের ওই জায়গাতে যারা তুমি গোপনেই মাফ করে দাও। আমার ভাইরা, এই জন্য ওনার উপরে যদি কেউ কণ্ঠস্বর নিয়ে কথা বলেন, ওনার আমল আখলাক যাই থাকুক না কেন, আপনারটা কিন্তু আল্লাহ নষ্ট করে দেবে। আমি ঈমান ভাঙার যে 10টা কারণ বলেছি, লিখে নেওয়ার জন্য যাদেরকে লিখে নিয়েছেন, হয়তো 3 নম্বরে নেফাক, যাদের ভেতরে আছে মুনাফিকি, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, আপনার ঈমান ভেঙে গেছে। আমি একটা উদাহরণ তাফসীর থেকে লিখেছি, যারা সব ধর্মকে সমান মনে করে ওদের ঈমান নষ্ট হয়ে গেছে। আরে দেশে এরকম অনেক মানুষ এখন দিন দিন বাড়ছে। সব ধর্ম সমান আপনি বিশ্বাস করা তো দূরের কথা, আপনি বলেন কি করে? যে দলিলগুলো আপনি দেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন, এই আয়াতের অর্থ আপনি নিজেই ভুল করছেন, নিজেই উল্টাপাল্টা করে ঈমান হারাচ্ছেন, মানুষকেও হারাতে বাধ্য করছেন। যারা বিভিন্ন পূজা মণ্ডপে গিয়ে কথা বলে যে আমরা সার্বজনীন সনাতন ধর্মে এই অনুষ্ঠানে হাজির হইলাম, এ কথা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে, ওর ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ সার্বজনীন ধর্ম একটাই দুনিয়ায়, তার নাম ইসলাম। আর সনাতন ধর্ম মনে করি অনেকেই বলি হিন্দু ধর্ম না, সনাতন মানে পুরাতন। সনাতন মানে পৃথিবীতে সব চাইতে পুরাতন ইসলাম, এর আগে কিছু ছিল না। এক কথা বলে না কেন? পৃথিবীর প্রথম মানব যিনি হযরতে আদম, তার ধর্ম কি? আরো জোরে। সুতরাং এ কথা কারা প্রচার করেছে আমরা জানি না, যে সনাতন ধর্ম মানে হিন্দু ধর্ম, এটা মিথ্যা কথা। সনাতন ধর্মই পৃথিবীতে ইসলাম। ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম। এজন্য ধর্মের আগে আলিফ লাম আছে। এখানে যারা গ্রামার বোঝে, আলিফ লাম 4 প্রকার। এখানে যে আলিফ লাম দেওয়া আছে নির্দিষ্ট করার জন্য। আমি যদি মাওলানা হোসাইনকে বলি ভাই আমি দিনাজপুরে যাব, উনি যদি বলে এই যে এই রাস্তাটা, এর আগে তাহলে তরিকের আগে আলিফ লাম দেওয়া লাগবে। তরিক এই একটাই রাস্তা, কিন্তু দিনাজপুরে যাওয়ার জন্য এখনো 4-5টা রাস্তা আছে। তখন আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ এটা অনির্দিষ্ট। যে কোনো রাস্তা দিয়ে আমি যেতে পারি, দিনাজপুরে পৌঁছালেই হলো। কিন্তু কোন রাস্তা দিয়ে দিনাজপুরে গেলে আপনি পাবেন না শুধু এই রাস্তাটা ছাড়া। তখন তরিক বা রাস্তার আগে কি লাগবে? আলিফ লাম। কি লাগবে? যত ধর্ম দুনিয়ায় আছে সব ধর্মের ব্যাপারে আল্লাহর বক্তব্য এই, সবগুলো শয়তানের আবিষ্কার করা, আমি আল্লাহর আবিষ্কার করা ইসলাম। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম নিয়ে, অন্য কোন জীবন ব্যবস্থা নিয়ে কেউ যদি আল্লাহকে রাজি করতে চায়, ওর জীবনের কোনো কিছু আল্লাহ কবুল করছে না, করবে না। তাহলে এই আয়াতগুলো দ্বারা কি প্রমাণ হয়? সব ধর্ম সমান। আরো জোরে। অনেকে এখন ফতোয়া বের করছে যে আমরা উদারতা দেখাতে গিয়ে বলি আপনি কি আল্লাহর চাইতে বেশি উদার? আশা করছি এটা যারা ভুল বুঝে হোক আর জেনে শুনে হোক ষড়যন্ত্র করে বলছেন, আপনার ঈমান ভেঙে গেছে। 4 নম্বরে, নবী ছাড়া যারা অন্য কারো আদর্শ ভালো মনে করে। কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, কে দেশে বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মেনে চলে মাত্র 100 জনের 15 জন। তাহলে এই যে পয়েন্টগুলো আমি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি, প্রত্যেকটার পেছনে আয়াতের দলিল আছে।
আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, শুধু আমার সাবজেক্টে যাব। তাই যারা আজ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ মানে, তাদের সংখ্যা এই দেশে 85 জন। কত? আর একমাত্র যারা বিশ্ব নবীকে উসওয়াতুন হাসানা মানে, ওদের সংখ্যা মাত্র 15 জন। আপনি হিসাব করে বলেন, আমরা খালি চিল্লাই যে দেশে 96% মুসলমান। হ্যাঁ, মুসলমান আছে, ওই আদমশুমারিতে আছে, আর ওই আগা কাটা আছে। অনেকেই ভাবে যে আগা কেটে দিলেই মুসলমান। ছাগল কি? ছাগলের তো দিয়ে, ছাগলের দেয় না। না, ভুল যারা করছেন আপনাকে সংশোধনী দিলাম, আশা করছে আপনার বিবেক খুলবে। এরপরেও যদি আপনি একেবারে সে আবু জেহেলের মতো অনড় হয়ে থাকে, আমার মনে হয় আপনার হেদায়েত কপালে আর নেই। 5 নম্বরে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না, এটা সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আছে। এদেশে এখন নেই। একই আল্লাহর বিধান কোরআনে কারিমে আকিমুস সালাত খুব আদায় করছে, আতুজ যাকাত খুব দিয়ে দিচ্ছে, কিন্তু একই আল্লাহর বিধান আকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই বিষয়ে কোনো ফতোয়াবাজি করো না, এখানে ওর খবর নেই। দিনটা যে কায়েম করা ফরজ, নামাজের মতো, রোজার মতো, অনেকেই জানেও না ও মানেও না। অথচ পৃথিবীতে যত নবী এসেছিলেন, আমি আলেমদের বলছি, প্রত্যেকটা নবীর শরীয়তে কম বেশি কোনো মাসলা মাসাইল নিয়ে একটু ঝামেলা ছিল। হয়তো অনেক নবীর সাথে আমাদের নবীরটা মেলেনি। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় কারো শরীরে যদি লাপাক লেগে যেত, ওই জায়গাটা এরকম মুছে ফেললেই হয়ে যেত। হযরতে ঈসা নবীর জামানায় একটু কঠিন ছিল, কোন জায়গায় নাপাক লেগে গেল চামড়া খুশিয়ে খুশিয়ে তুলে ফেলে লেগে লাগতো। আল্লাহ পাক কঠিনটাও দেননি, একেবারে সহজটাও দেননি, আমাদের মাঝামাঝি শরীয়ত দিয়েছেন যে চামড়াও তোলা লাগবে না, আবার মুছে ফেললেও হবে না, 3 বার ধুয়ে ফেলা লাগবে। হ্যাঁ, এই যে মাসলা মাসালে হয়তো বিভিন্ন নিয়ম নীতি নিয়ে মতপার্থক্য ছিল, কিন্তু আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকের মিশন একটাই ছিল, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, নামাজ যেভাবে কায়েম করো, রোজা যেভাবে ফরজ মনে করে করো, দিন কায়েম করা কিন্তু ঠিক ওই রকম ফরজ। আর এই বিষয়ে কোনো পার্থক্য, মত পার্থক্য, ফতোয়াবাজি, দলাদলি চলবে না। আর যত দলাদলি, মত পার্থক্য সব এই জায়গায় এসে। এদেশে মানুষ যত, তার চাইতে দল বেশি। এটা মিথ্যা কথা। কারণ এমনও লোক আছে, 1 2 3 দল করে, যখন যে দল উনি ওই দলের কর্মী, যেদিকে বৃষ্টি পড়ে ওইদিকে ছাতা ধরে, এরকম মানুষ আছে না নেই? আল্লাহর কোন বিধানকে আপনি যদি খারাপ মনে করেন, হ্যাঁ আপনার বুঝে আসছে না, সেটা আলাদা কথা বলছেন। আল্লাহর বিধানকে খারাপ মনে করলে ঈমান নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ব্যর্থ হয়ে যায়। 6 নম্বরে দিনের কোন বিধানকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, উপহাস করে, মর্যাদা দিতে না চায়, এটা আজ দিন দিন বাড়ছে। আল্লাহর বিভিন্ন বিধান নিয়ে মানে তো না, আরো কটাক্ষ করে, আরো উপহাস করে উড়িয়ে দেয়। আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে, একটু খেয়াল করে শোনেন। কোরআনের কোন আয়াত বোঝার জন্য কেউ যদি চেষ্টা করে, তার কিন্তু 500 রাকাত নফল নামাজের সওয়াব। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয় যারা আমি আল্লাহর আয়াতকে অবিশ্বাস করে, মিথ্যা মনে করে, আর যখন আমার আয়াত দিয়ে ওয়াজ করা হয়, তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, সতর্ক করা হয়, ও মানুষ সতর্ক না হয়ে অহংকার করে আর উঠে চলে যায়। ওয়াস্তাকবারু আনহা, ইস্তেকবার করে, অহংকার করে, দাম্ভিকতা দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যায়। লা তুফাত্তাহু লাহুম, তোফাত্তাহু মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার,
তার জন্য খোলা হচ্ছে না, হবে না। আবওয়াব সামা, বাবের বহু বচন আবওয়াব। বাব মানে দরজা, আবওয়াব মানে দরজা সমূহ, সামা মানে আকাশ। আকাশের একটা দরজাও তার জন্য খোলা হচ্ছে না, হবেও না। এতটুকু আল্লাহ শেষ করেননি, পরবর্তী কথা আরো কঠিন। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, ওরা জান্নাতে যাচ্ছে না, যাবে না। আপনি হিসাব করছেন পেছনের হাত দিয়ে। আজ যারা আল্লাহর আয়াতকে অবিশ্বাস করেন, কটাক্ষ করেন, মিথ্যা মনে করেন, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার কিন্তু জীবনের বড় ক্ষতি দুইটা। আকাশের দরজা সব সময় আপনার জন্য বন্ধ, আপনার আমল ওঠা বন্ধ হয়ে গেছে। 2 নাম্বার, আপনি জান্নাতে কোনোদিন যাচ্ছেন না, যাবেনও না। আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। হাত্তা মানে যতক্ষণ পর্যন্ত, ইয়ালিজা মানে প্রবেশ করা, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করে সূচের ওই ছিদ্র দিয়ে উট, তার মানে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেরকম অসম্ভব, ওই মানুষগুলোর আল্লাহর জান্নাতে যাওয়া ওই রকম অসম্ভব। আল্লাহ উদাহরণটা দিয়ে জানিয়েছেন, বান্দা তোর জন্য আমার জান্নাতে যাওয়া সম্ভব না। সুতরাং আল্লাহর আয়াত নিয়ে যারা কটূক্তি করছেন তারা থামেন, আপনার জন্য জান্নাতে যাওয়া সূচের ছিদ্র দিয়ে উট যাওয়ার মতো কঠিন। আল্লাহ শেষ করে দিলে হয়তো আমি বলতাম না, এর পরবর্তী কথা আরো কঠিন। ওয়াকাযালিকা নাজিসিল মুজরিমিন, আল্লাহ বলেন এইভাবে করে আমি পাপিষ্ঠদেরকে শাস্তি দেব। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়াকাযালিকা নাজিসিজ যালিমিন। এই যে মানুষগুলো যারা আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে কটূক্তি করে, উপহাস করে, এরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, দাড়ি রাখতে পারে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কবরটা জাহান্নাম বানিয়ে দেব। আল্লাহ শুধু এতটুকুই দেননি, আল্লাহ এর পরবর্তী শব্দের দিকে খেয়াল করেন, মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওদের কবরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে পেছনে নিচে যে বিছানাটা, এটা হয়ে যাবে আগুনের বিছানা, উপরে দেওয়া হবে আগুনের চাদর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আমার চোখের সামনে যখন আসে, আমি দেখতে পাই এদেশে অনেকেই এখন এই আয়াতে শামিল। অথচ এরকম মানুষ মারা গেলে আমরা অনেকে উপরে ফুল দিয়ে রাখি। কথা বলে না কেন? সারা জীবন যে আল্লাহর আয়াতকে উপহাস করে, ঠাট্টা করে, আল্লাহর বিধানকে যার পছন্দ হয় না, এ মানুষটা মারা গেলে উপরে ফুল কেন, 2 তলা বিল্ডিং কেন, 15 তলা বিল্ডিং বানিয়েও কাজ নেই। কারণ আল্লাহ নিজে ওরে জাহান্নামের চাদরের বিছানা দেবে, জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যেন ঈমান যেন আপনার ভেঙে না যায়, সতর্ক থাকবেন। 7 নাম্বারে যারা জাদুকর, এদের ঈমান ভেঙে যায়, এলাকায় মনে হয় নেই। 8 নাম্বারে মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এটা এখন বেশি। কথা বলেন না কেন? মুসলমানদের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে না, মুসলমানদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এই লোকটার ঈমান ভেঙে যায়। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই আসল মুসলমান, যার হাত থেকে, মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায়। ঠিক আছে? না না, ঠিক নেই। এই আপনি কি শোনেন? এভাবে শুনলে তো হবে না। আমি অর্থ করলাম কি, আপনি বলছেন ঠিক আছে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই লোকটাই প্রকৃত মুসলমান, যার হাত থেকে, মুখ থেকে মানুষেরা শান্তি পায়। ঠিক আছে? হয়নি। কি শোনে ওরা, আলেম বলে। আরে ভাই, শব্দের দিকে খেয়াল করে শুনবেন, আমার ভুল হলে ধরে দেবেন। এমনি এমনি আপনি স্টেজে বসে আছেন। না না না, হয়নি। এখানে কিন্তু এই জন্যই তাফসীর মাহফিলে আসা লাগে, সূক্ষ্ম কিছু শব্দ যেগুলো ক্লাসে পাওয়া যায় না,
এই শব্দগুলো গবেষণা করে বের করা লাগে। কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা আছে, এটা আলাদা বিষয়। সূরা শুরার 42 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আমি আল্লাহর মামলা, আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ এখানে ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান। বলেন বলেন, হিন্দু কি মানুষ না? খ্রিস্টান, ইহুদি? তাহলে মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সে যে ধর্মের হোক, ওর উপরে কেউ যদি জুলুম করে, তার অধিকার নষ্ট করে, তার বিরুদ্ধে মামলা কার? এটা আলাদা বিষয়। কিন্তু এখানে আল্লাহর নবী নাস শব্দ দেননি, দিয়েছেন মুসলিমুনা। কি দিয়েছেন? আমি এইটা বোঝানোর জন্যই বলছিলাম, ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম, যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপত্তা পায়। আপনি কেমন মুসলমান? আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা শান্তিতে থাকে না, আরো আতঙ্কে থাকে। এখানে ইয়াদি মানে এই হাত শুধু না, ক্ষমতার হাত। এক কথা বলেন, আইনের হাত, টাকা পয়সার হাত, প্রভাব প্রতিপত্তির হাত, এই হাতও হতে পারে। এক একটা শব্দের প্রায় 33টার উপরে অর্থ আছে, সর্বনিম্ন 33টা, উপরে 99টা। যেখানে যেই শব্দটা খাটবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, ওইটা ওই জায়গায় আপনাকে লাগানো লাগবে। এই জন্য তাফসির করতে গেলে এক শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকতে হয়, না একটা শব্দের একটা অর্থ জেনে যদি শুরু করতে চান, আপনি উলটপালট করে ফেলবেন। কোরআনে কারিমে আল্লাহ দরবা দিয়েছেন, দরবা মানে মারা। দরবা মানে কি? আমাদের সে মিজান বোন সাহেবে পড়িয়েছে, দরবা মানে আঘাত করা, দরবা মানে মারা। অথচ তাফসিরের ভাষায় 33টার উপরে শব্দ আছে। দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। আমার সবগুলো এখন মনে নেই, আমার যতটুকু আয়ত্ত আছে আমি মিলাতে পারি কোরআন পড়তে গেলে, যে এই জায়গায় দৃষ্টান্ত হবে, এই জায়গায় সফর করা হবে, এই জায়গায় মারা হবে। আমি যদি ওই মারাটাই জেনে রাখতাম, অর্থ করতে পারতাম। আল্লাহ পাক এখানে মুসলিমুনা শব্দ নাস না দিয়ে নবীজি কেন দিয়েছেন? এদন শব্দ দিয়ে শুধু এই হাত আমরা বুঝি ক্ষমতার হাতের দ্বারা, আইনের হাতের দ্বারা। যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না, এরা মুসলমান না। প্রভাব প্রতিপত্তি আছে এলাকায়, টাকা পয়সার মালিক, এই কারণে তাদের এই টাকা পয়সার যে হাত আছে, প্রভাব প্রতিপত্তির হাত আছে, এই হাতের দ্বারাও অনেক মুসলমান আজ শান্তিতে নেই। অনেক মুসলমানের প্রভাব প্রতিপত্তি আছে, জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে, না দিলে আবার রাগ করে। এটা একটু বেশি হয়ে গেল না? মসজিদের সভাপতি হওয়ার জন্য কমপক্ষে 5টা গুণ লাগে। কয়টা? না ভাই, আমার এই ওয়াজ করার দরকার নেই। অনেক সভাপতি শেষে বলবো আমার দরকার নেই, আমি ছেড়ে দিলাম, তোর লাগা যা। আপনি ছেড়ে দিলে অসুবিধা নেই। এখন যারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে, বাংলাদেশেও কলকাতার মমতার মতো এই দেশে ইমাম আর মুয়াজ্জিনদের সরকারি ভাবে বেতন দেওয়া লাগবে। এই দাবির পক্ষে আমাদের এই সংসদ সদস্য যিনি পিরোজপুরের, উনি বলেছে, তার পক্ষে আছেন না নেই? এই পৌরসভার মেয়র যিনি আছেন, ড্রেন পরিষ্কার করে, টয়লেট পরিষ্কার করে, তার যদি বেতন দেওয়া যায় 3 লক্ষ, 3.5 লক্ষ মসজিদের ইমামের বেতন আর মুয়াজ্জিনের বেতন দিতে গেলে আমাদের প্রধানমন্ত্রী পারবে না। 564টা মডেল মসজিদ বানিয়েছে, এখানে যদি বেতন দিতে পারে ইমাম মুয়াজ্জিনের, 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও দিতে পারবেন। সে কলিজা তার আছে। এক কথা বলছে না কেন?
তার কলিজা না থাকলে 10.5 লাখ 12 লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে। চীন এত বড় রাষ্ট্র একটা মানুষও নেয়নি। এক কথা বলছে না কেন? আর সমালোচনা আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে, কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো। বিশেষ করে একটি খামার একটি বাড়ি, এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে, একটা মাথা গোজার ঠাঁই পেয়েছে। প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে, এই কাজটা ভালো হবে, কারণ এটা কোরআনে কারিমের সূরা মুদ্দাসসির থেকে নেওয়া। আলাম নাকুন নুতিউমুল মিসকিন, হে নবী আপনি মিসকিনদেরকে খাবার দেবেন, যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান্নামে যাবে। সুতরাং শুধু নিজে খেয়ে পরে বাঁচবেন, এতিম মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না, আপনি জান্নাতে যেতে পারেন না। উনি হয়তো এই আয়াত থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়ি প্রকল্প চালু করেছিল। আর দুর্নীতি হয়েছে, হয়তো অনেকে একটি খামার একটি বাড়ি বানাতে গিয়ে বাঁশের বদলে রড দিয়েছে, আমরা জানি, কিন্তু কাজ তো করেছে। যারা দায়িত্ব পেয়েছিল ওরা 2 নাম্বারই করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি? সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন। লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার মতো একটা ঠাঁই হয়েছে, একটা কর্মসংস্থান তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে জায়গায় ছিলাম ওখানে ফিরে যাচ্ছি। যে মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয়, এই লোকটার মুসলমান থাকে না, ইমান ভেঙে যায়। 9 নম্বরে কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে, ওর ইমান নষ্ট হয়ে যায়। আমি এই শব্দটা আর বলবো না। কাউকে আপনি ইসলামের ঊর্ধ্বে মনে করতে পারবেন না, এমনকি নবীজিও না। কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন, ইসলামের খাদেম ছিলেন। বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো, জিবরাইল এসে পাথরগুলো সরিয়ে বড় একটা পাথরের ওকে বলতেন তোলা হয়ে যাও, তোলার মতো নরম করে ওখানে যখন শুয়ে দিতেন, জিবরাইলকে নবীজি বলে ভাই আমার কি কাজ? নবীজিকে আল্লাহ শুনিয়েছেন, ফেরেশতা বলে দাও যে দিনের জন্য নবীকে পাঠিয়েছি ওই দিনের জন্য মার খেয়েছে, সকাল বেলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর ওই দিনের প্রচার করাই কাজ। তাহলে দিনের মর্যাদা কত বেশি ইসলামের। এজন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে যেই হোক। কথা বুঝতেছেন? আমার কাছে আগে ইসলাম, আমি মুসলিম হিসাবে, এরপরে অন্য কিছু। 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে, এটা সূরা সেজদার 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন। তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলে হয় না, ভেঙে নষ্ট হয়ে যায়। এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু, এই বন্ধু কিন্তু ভেঙে যায়। শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে, এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে না নেই? আমরা যারা শয়তানের সাথে বন্ধুত্ব করলাম, এই যে অপচয় করে, অশ্লীলতা ছড়ায়, যৌনতা ছড়ায়, নবীদের, তার মানে নবীর ওয়ারিসদের মুখের উপরে জোরে কথা বলে, আল্লাহর পথে চলতে বাধা দেয়, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন।